হাই গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমি মনোরম পরিবেশে কি সুন্দর করে গরু মাংস দিয়ে আলু দিয়ে রান্না করার জন্য বসে গেলাম। এখানে গরু মাংসর ভিতরে মানে পেঁয়াজ দিয়ে দিতাম আর কি। পেঁয়াজ দিয়ে মশলা টশলা দিয়ে সব ভালো করে কষাইলে মাংসটা রান্না করলে খাইতে বেশি মজা লাগবে। মাংস বেশি যত কষানি হয় তত বেশি মজা। দেখেন আমি মশলাটার একবার একটু পানি দিয়ে ভালো করে কষাই নিচ্ছি, যাতে আদা রসুনের যে একটা বাজে গন্ধ আছে ওটা যাতে চলে যায়। এই যে দেখেন মাংসের ভিতরে কোনো রকম চর্বি নেই। একবারে দিয়ে দিলাম মাংসটা দিয়ে এবার সুন্দর করে আমি নাড়াচাড়া করে দিলাম, যাতে মশলাটা ভালো করে মিশে যায় আর কি। এই যে দেখেন তারপরে আমি এটা ঢাকনা দিয়ে দেবো। কি সুন্দর ধোঁয়া উঠতেছে, মাংস মানে কষানি হয়ে গেছে আর কি। কষানি হয়ে গেছে, আমি ঢাকনাটা উঠে নিয়েছি। উঠে এবার আমি ওগুলোর ভিতরে আলুগুলা দিয়ে দেবো। আলুগুলা দিয়ে তারপরে দেখেন আমি নাড়াচাড়া করে দেবো, যাতে আলুর ভিতরে লবণ মরিচটা ঢুকে, নাহলে খাইতে তো মজা লাগতো না। তারপরে দেখেন একবারে এবার আলু হয়ে গেছে। আমার রান্নাও মোটামুটি প্রায় শেষ পর্যায়ে। দেখেন আলু দিয়ে এইটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে দেবো। মাখা মাখা ঝোল রাখছি, অনেক মজা হয়েছে। পরোটা দিয়ে খেতে